নমস্কার বন্ধুরা, হডফিল লাইভ চ্যানেলটিতে আপনাদের স্বাগত। মহালয়া 2024-এর সকালে বাইক নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম এক নিরুদ্দেশের ঠিকানায়। চেনা রাস্তা, কিন্তু এবারের গন্তব্য তখনও ঠিক করা নেই। সামনে তখন মেঘলা আকাশ আর গঙ্গা নদী। বিদ্যাসাগর সেতুকে পার করেই আমাদের গাড়ি এগিয়ে গেল পুনা এক্সপ্রেসওয়ের পথে। মহালয়া মানেই মনে পড়ে রেডিওতে ঠিক ভোর 4টে উঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী শোনা। পিতৃপক্ষের শেষ আর মাতৃপক্ষের সূচনায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ আর শিল্পীর হাতে কুমোরটুলিতে দেবীর চক্ষুদান। এই ছিল আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠার মহালয়া। কিন্তু ইদানিংকালের ঘটনাগুলো উৎসবের সেই আনন্দকে অনেকটাই ফিকে করে দিয়েছে। এখন মনে হয় একটা ছুটির দিন পেলে একটু শান্তির নিঃশ্বাস খোঁজে। তাই শান্তির নিঃশ্বাস নিতেই আজ এই অচেনা নিমন্ত্রণকে অকপটে গ্রহণ করলাম। চলতে চলতে ঠিক করলাম শহর থেকে দূরে কাশফুল ঘেরা এক গ্রাম দেখলে কেমন হয়। আর সাথে যদি গঙ্গার ঘাট পাই, দুদণ্ড বসলে মনটা জুড়িয়ে যাবে। যেমনি ভাবা অমনি সন্ধান শুরু, আর আমরা ঢুকে পড়লাম এক নাম না জানা গ্রামের পথে। সেই পথে পেলাম পুকুর, জমি, মানুষ আর বাঁশ বাগানের এই ক্যানোপি। শান্ত নিশ্চুপ রাস্তা যেন বলে দিচ্ছে, চল না আমার পথ ধরে, ঠিক পৌঁছে যাবি তোদের আজকের গন্তব্যে। दिन होता है, सुरमई शाम आती है, तुमसे ही हर घड़ी सांस आती है, जिंदगी कहलाती है, तुमसे ही। পথে শুনতে পেলাম দূর থেকে ভেসে আসা রেলগাড়ির সাইরেন, আর সাথে ড্যাম থেকে কুলকুল করে বয়ে যাওয়া জলের আওয়াজ। ওই তো গঙ্গা নদী না? পৌঁছে গেছি আজকের গন্তব্যতে, নাম না জানা এক গঙ্গার ঘাটে। চলো বন্ধুরা, আজকে এখানেই কিছুটা সময় শান্তিতে কাটাই। তোমরা দেখতে থাকো আমাদের ভিডিওগুলো, সাথে পছন্দ হলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো বিদায়।